আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে আপনারা এসএসসি 2.50 অর্থাৎ 2.5 পয়েন্ট পাইলেই কিন্তু আবেদন করতে পারবেন। সেটা মানবিক শাখা হোক, বিজ্ঞান শাখা হোক এবং বিজনেস শাখা হোক। চলুন কোন পদে কতজন লোক নেবে এবং কি কি জিনিস আমাদের প্রয়োজন হবে, কতটুকু উচ্চতা প্রয়োজন হবে, কতটুকু বয়স প্রয়োজন হবে, সব এই ভিডিওতে থাকছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাখার নাম এবং পদসংখ্যা দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউ, ইউসি, সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল। এখানে পদসংখ্যা 329 জন। এখানে ন্যূনতম এসএসসি বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল, জিপিএ 3.0, 3.50 ও অনূর্ধ্ব এসএসসি পরীক্ষার উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডক্সওয়ার্ড কো-অপারেটিং সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি মেডিকেল 13 জন নেওয়া হবে। ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 থেকে এর ঊর্ধ্ব হলে সমস্যা নেই, এটা হলেই হবে। এরপরে পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মেয়জ, এমওডিসি এই পদগুলোর জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন পদসংখ্যা রয়েছে। ন্যূনতম এসএসসি, মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 3 পাইলেই হবে। এটা সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে। এর নিচেই যদি আমরা আসি, দেখতে পাচ্ছি কুক, স্টুয়ার্ড, টোপার এই যেই কতগুলো পদ রয়েছে, এই পদগুলোতে দেখতে পাচ্ছেন যে 2.50 হলে হবে যে কোনো শাখা থেকে, এবং টোপারে যে 13 জন নেওয়া হবে ন্যূনতম 8 পাস হলেই হবে। দেখতে পাচ্ছেন যারা আপনারা অষ্টম শ্রেণী পাস আছেন তারাও কিন্তু এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবেন। তারপরে আমরা শারীরিক যোগ্যতা যদি দেখি, কি যোগ্যতা আমাদের প্রয়োজন হবে। সিম্যানের প্রয়োজন হবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হলে হবে, এবং চোখের দৃষ্টি 6x6, মানে চোখে কোনো সমস্যা থাকা যাবে না। এবং অন্য যে পদগুলো আছে দেখতে পাচ্ছেন যে এখানে পেট্রোলম্যানের 5.8 বা অন্য শাখায় দেখতে পাচ্ছেন 5.4, 5.6, এমওডিসিতে কিন্তু 5.6 থাকতে হবে এবং অন্য জিনিস সেম থাকতে হবে। এখন আসি আমরা বয়সটা। বাংলাদেশি পুরুষ নাগরিক, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত, তালাকপ্রাপ্ত নাই, এইগুলা কিন্তু জানা লাগবে। এবং আপনার বয়স 1 জানুয়ারি 2025, নাবিক 17 থেকে 20 বছর। 1 জানুয়ারি 2025 পর্যন্ত যদি আপনার 17 থেকে 20 বছর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। এমওডিসিতে 17 থেকে 22 বছর বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ ওই যে কোর্টে যে অনেকে এফিডেভিট করে আসে বয়সের জন্য, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অযোগ্য বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন, কোনো ফৌজদারি মামলা থাকা যাবে না, বিভিন্ন এই জিনিসগুলো অবশ্যই আপনারা জানেন। সো আমরা দেখে আছি কত টাকা আমাদের খরচ হবে এবং কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে অন্য জিনিসগুলো রয়েছে। আবেদন শুরু হবে আজ থেকে 11 তারিখ। আমাদের চ্যানেলে ভিডিও পাবেন, ভিডিও দেখে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে পারবেন, ফোন থেকেও করতে পারবেন এবং কম্পিউটার থেকে তো ইজিলি করতে পারবেন। 15 তারিখ পর্যন্ত থাকবে, অক্টোবরের 15 তারিখ, মানে এই 11 তারিখ শুরু হচ্ছে, পরের মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু এটি চলমান থাকবে। সো গত ভিডিওতে আমরা অনেক কমেন্ট পেয়েছি যে বিমান বাহিনীতে আবেদন করার সময় অনেক পদ পাচ্ছি না। তো কেন এই সমস্যাটা হয়? এটা সমস্যা মূলত হয় যে আপনি যদি শুরুর দিকে আবেদন না করেন, শেষের দিকে আবেদন করতে গেলে কিন্তু অনেকগুলো পদ পাবেন না, কারণ তাদের ক্রাইটেরিয়া ফিল আপ হলে কিন্তু আবেদন নেওয়া বন্ধ হয়ে যায়। সো আপনারা যারা আবেদন করতে চান একটু কাইন্ডলি দ্রুত করবেন, প্রথম 5 দিনের ভিতরে আবেদন শেষ করার চেষ্টা করবেন। তো আমরা যদি একটু দেখি যে কিভাবে এটা আবেদন করতে হবে, এদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে। আমরা আবেদনের প্রসেসটা আবেদন ভিডিওতে দেখিয়ে দেবো, সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমরা যদি একটু জেলাভিত্তিক দেখি, এখানে কিন্তু তারিখ রয়েছে, কোন তারিখে কবে মাঠ, কোথায় মাঠ, কোন জেলার মাঠ, সেটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে। আমি এই পিডিএফটি এবং এই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা এটি সংগ্রহ করতে পারবেন এবং বিস্তারিত দেখতে পারবেন। এবং পরবর্তী ভিডিও আজকে কিংবা কালকে আমরা আপলোড করে দিব, সেখান দেখে আপনারা কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে আবেদন করতে পারবেন। আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।